যারা এই সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটেপুটে খাবে। আর তার জন্য কিন্তু দেখতে হবে সুজাতার রান্নাঘর। আর কিভাবে এই রেসিপিটি আমি করছি সেটা কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এই সবজিটির নাম কিন্তু চিচিঙ্গা। হ্যাঁ বন্ধুরা, চিচিঙ্গা কিন্তু সবাই খুব একটা পছন্দ করে না। এর জন্য আমি 3টে চিচিঙ্গা নিয়ে নিয়েছি। আর চিচিঙ্গাটাকে একটু গোল গোল শেপে কেটে নিয়েছি। খুব একটা বেশি মোটাও না আর খুব একটা বেশি পাতলাও না। আমি এখানে নেব পোস্ত, চারমগজ, সর্ষে এবং 2টো কাঁচা লঙ্কা। আর নিয়েছি 2টো টমেটো কুচি করে নিয়েছি। আর নেব গুড় ও নারকেলের পুর। এবার সমস্ত কিছুকে কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়ার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো একটু সর্ষের তেল। আর ওর মধ্যেই দিয়ে দিয়েছি কালো জিরে। আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এবার ওই মশলাগুলো একটু ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু ওর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা চিচিঙ্গাটা। এবার ওই চিচিঙ্গাটা দিয়ে কিন্তু বেশ একটু ভালোভাবে নাড়তে থাকবো। ভালোভাবে একটু নাড়া হয়ে গেলে তারপরে কিন্তু ওটাকে আমি একটু ঢেকে কিছুক্ষণ রেখে দেব। আর তার আগে দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন। নুনটা দিয়েও আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার কিন্তু আমি ওটা ঢেকে রেখে দেব। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম তার মধ্যে অ্যাড করব 2 চামচ পরিমাণ টক দই, আর 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর ওর মধ্যেই দিয়ে দেব 2 চামচ পরিমাণ সর্ষের তেল। এবার সর্ষের তেলটা দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। এবার মশলাটা মাখানো হয়ে গেছে। এবার ঢাকনা খুলে সবজিটাকে আবারও আরেকবার একটু নেড়ে দেব। তারপরে ওর মধ্যে ওই মাঝখানটা একটু ফাঁকা করে বেশ দেখুন জল জল একটু বেরিয়ে গেছে। এবার ওর মধ্যেই ঢেলে দেবো মেখে রাখা মশলাটা। এবার মশলাটা দিয়ে ওর ওপরেই ওই চিচিঙ্গাগুলোকে একটু বেশ ঢেকে রেখে দেব। আর এটা কিন্তু বেশ ভাপেই হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তারপর ঢাকনাটা খুলে দেখুন একটু সবজির কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এবার নাড়তে থাকবো। সমস্ত মশলাগুলো ওই সবজির মধ্যে যাতে লেগে যায় ততক্ষণ পর্যন্তই কিন্তু নাড়তে থাকবো। আর এই পুরো রান্নাটা কিন্তু গ্যাস কমিয়ে ঢেকে ঢেকেই রান্না করতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো একটু বাটি ধোয়া জল, আর কি 1 বাটি মতো জল দিয়েছি। এবার দেখুন ফুটতে থাকছে। কি সুন্দর দেখতে হয়েছে, জলটা আস্তে আস্তে করে কিন্তু কমে গেছে। আরও খানিকক্ষণ পরে দেখুন পুরো মশলাটাই চিচিঙ্গার গায়ে লেগে লেগে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। আর আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দেব। আর এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে না খুব ভালো লাগে খেতে। সত্যিই বলছি, যারা পছন্দ করে না খেতে তারাও কিন্তু চেটেপুটে খাবে। এরকম রান্না হলে আর কিছু ভাতের সঙ্গে লাগে না। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন খেতেও কত সুন্দর হবে। আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা পুরো ভিডিওটা আমার দেখবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।